মোগলাই পরোটা খেতে আমরা মোটামুটি সকলেই ভীষণ পছন্দ করি, আর সেটা যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুব মজাই হবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। নমস্কার, শিপ্রা রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। মোগলাই পরোটা তৈরির জন্য এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। ময়াম দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত করব না। এবার ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ডোটা ঢেকে রাখছি। এবার একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি আর একটু নুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে দেওয়ার দরকার নেই। এবার এগুলো গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিচ্ছি। এবার ময়দার ডোটা আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে সামান্য একটু তেল দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। এবার এই রুটিটার ওপরে গুলিয়ে রাখা ডিম বিস্কুটের গুঁড়ো মিশ্রণটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এপাশ থেকে একবার এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এপাশ থেকে একবার এইভাবে ভাঁজ করে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আবার এপাশ থেকে একবার ভাঁজ করে দিচ্ছি। এপাশ থেকে একবার ভাঁজ করে দিচ্ছি। দিয়ে এইভাবে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে সময় নিয়ে মোগলাই পরোটাগুলো এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। একইভাবে বাকি মোগলাই পরোটাগুলো ভেজে নেব। এইরকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মোগলাই পরোটা খেতে আমরা মোটামুটি সকলেই ভীষণ পছন্দ করি, আর সেটা যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুব মজাই হবে। আজকের এই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমভাবে আপনারাও একদিন বাড়িতে মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখুন মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছুরি দিয়ে মোগলাই পরোটাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। নিয়ে একটা প্লেটে তুলে পরিবেশন করছি। মোগলাই পরোটা খেতে আমরা সকলেই পছন্দ করি। হঠাৎ করে মোগলাই পরোটা খেতে ইচ্ছা করলে এভাবে যদি বিকেলের টিফিনে মোগলাই পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চারা তো খুব খুশি হবেই, খেতেও খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।